আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একবারে কোনো রকমের তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। এই আচারগুলো হচ্ছে চুলার থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এতটা মজার হয়। আর ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে। তো হচ্ছে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি 4টা আম নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি মনে করেন সারা বছরের জন্য একবারে তৈরি করবেন, তাও বেশি করে আম নিতে পারেন। আমগুলো আমি সিলে নিব। আমগুলো আমি সিলে তারপরে ধুয়ে নিয়েছি। অবশ্যই আমরা আম সিলে তারপরে ধুয়ে নিব। এখন এই সালাদটা কাঠার দিয়ে হচ্ছে চেপে চেপে আমরা এইভাবে গ্রেট করে নিব। কিন্তু আমার আমগুলো যেহেতু একটু ছোটো সাইজ আর আটিগুলো অনেক শক্ত হয়ে গেছে, এই জন্য আমি হচ্ছে ছুরি দিয়ে কেটে নিব একটু মোটা মোটা করে। আমগুলো একটু নরম হয়ে গেছে। আম কাঁচা থাকলে একবারে যখন কাঁচা সবুজ থাকবে ওই আমের হচ্ছে বেশি ভালো হয়। আমি এইভাবে সবগুলো আম কেটে নেব। একটু মোটা মোটা করে আমরা হচ্ছে কেটে নিব, তাহলে আমের আচারগুলো জর্জরা থাকবে। তো আমি হচ্ছে সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি। দেখেন আমি পরে আমি কিছু আম হচ্ছে আপনারা বটি দিয়ে কেটেছি, আপনারাও চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। আর আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি গরম। তো পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিতে বলক আসছে, এখন আমি আমগুলা দিয়ে দিব। এই আমগুলা দেওয়ার পরে আমরা ফুটাবো না, পানি না হয় আমগুলা গলে যাবে। গরম পানিতে দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা সেঁকে নিব। পানিতে দেওয়ার পরে আমের মধ্যে কোনো বলক আসার দরকার নেই। এখন আমি আমগুলো উঠিয়ে নিব। আমি এই পর্যায়ে চুলা বন্ধ রেখেছি, আমগুলো উঠিয়ে নিচ্ছি একটা চালনিতে পানিগুলো ঝরে যাওয়ার জন্য। আমগুলো আমি এভাবে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, পানিগুলো সব ঝরে গেছে। এখন আমি হচ্ছে এই আমের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি। কোনোভাবে হচ্ছে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। হাফ কাপ চিনি দিয়েছি। আম যদি বেশি হয় তাহলে আপনারা চিনিটা বাড়িয়ে দিবেন, আর আরও কম হলে একটু কমিয়ে দিবেন। এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টার বেশি সময় রাখলেও সমস্যা নাই। দেখেন চিনিগুলো গলে কতখানি পানি বের হয়েছে। তো এই পানিগুলো আমরা ফেলবো না, এই পানির মধ্যে হচ্ছে আচার হয়ে যাবে। তো আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ওই যে আমগুলা দিয়ে দিলাম, চিনির শিরা সহ আমগুলা দিয়ে দিয়েছি। তো একটু অপেক্ষা করব আমের মধ্যে বলক আসা পর্যন্ত। এই আমগুলা ভাঙবে না, যেহেতু আমরা চিনির মধ্যে চিনি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি আমি 1 চিমটি হলুদ গুঁড়া, কালার সুন্দর আসার জন্য দিয়েছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। জাল আমরা একবারে বেশি দিব না, বেশি জাল দিলে খেতে ভালো লাগবে না। এখন আমি মশলাগুলো আমার সাথে মিশিয়ে নিব। একবারে অল্প উপকরণ, খুব সহজে এই আচারগুলো আমরা বানিয়ে সারা বছরের জন্য রেখে খেতে পারবো। তো চিনি থেকে যে পানি বের হয়েছে, পানিগুলো শুকিয়ে গেছে। এখন মনে হচ্ছে আমগুলো একবারে গলে গেছে, কিন্তু না, যখন আমগুলো হচ্ছে ঠান্ডা হবে তখন জর্জরা হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। এখন আবারও আমের সাথে সব কিছু মিশিয়ে নিব। এখন মনে হচ্ছে আমগুলো গলে গেছে। যখন আমরা চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিব তখন আমগুলো একবারে জর্জরা হয়ে যাবে। তা আমি চুলা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। রোদে দিতেও হয় না, কোনো রকম তেলও লাগে না। আপনারা যদি সারা বছরের জন্য একবারে বানিয়ে রাখতে চান তাহলে একটু রোদে শুকিয়ে নেবেন।